সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সুন্দরবন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আমি লিপিকা পাত্র, সহকারী শিক্ষক, ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেরোখাদা, খুলনা। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং বাবা মায়ের সাথেই আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি এবং বাড়িতেই আছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সকলে আমার সাথে থাকবে এবং পাঠটি শেয়ার করে সকলকে দেখার জন্য আহ্বান করবে। আর আমার পাঠের সাথে যারা যুক্ত আছেন তাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, তাহলে চলো আমরা পাঠে চলে যাই। পাঠে যাওয়ার আগে একটা ভিডিও দেখে নিই। কাম টু দ্য স্ক্রিন ডিয়ার স্টুডেন্ট। স্ক্রিনে চলে আসো সোনামণিরা। আমরা মুক্তিযুদ্ধের একটা ভিডিও দেখছি। প্রিয় দর্শক, আমরা সবাই মুক্তিযুদ্ধের অনেক ছবি দেখেছি। ছবি বলতে স্থির চিত্র। ভিডিও দেখার সৌভাগ্য অল্প কিছু মানুষের হয়েছে। আর মুক্তিযোদ্ধাদের ট্রেনিং চলাকালীন ভিডিও দেখেছেন হাতে গোনা কয়েকজন মানুষ। তবে এই ভিডিওতে আমরা ফ্রিডম ফাইটারদের ট্রেনিং এর সময়কার ধারণ করা সত্যিকার কিছু ভিডিও ফুটেজ দেখতে পাবো। সেসব মহান মানুষদের আত্মত্যাগের গৌরবগাথা কাহিনী মিশে আছে এই ভিডিও। অনেক অনেক ধন্যবাদ সোনামণিরা। সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটি শুনলেই আমাদের দেশত্ববোধ চলে আসে, তাই না বন্ধুরা? দেশের প্রতি আমাদের কর্তব্যবোধ জেগে ওঠে। ইচ্ছে করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়ি, জীবনকে বিসর্জন করি, তাই না বন্ধুরা? আমরাও এমনি ভাবেই নিজেকে গড়ে তুলব যে দেশের প্রয়োজনে যেন আমি কাজে লাগতে পারি। ধন্যবাদ সবাইকে। চিন্তা করো তো বন্ধুরা, আমরা গত পাঠে কি শিখেছিলাম? একটু মনে করার চেষ্টা করো সোনামণিরা। আমরা ভিডিও দেখেছি, গত পাঠে অনেকগুলি ছবি দেখেছিলাম, তাই না বন্ধুরা? দেখেছ মুক্তিযুদ্ধের ছবি। মুক্তিযুদ্ধের দৃশ্য দেখেছি, ভিডিওতে তো দেখেছি, ছবিতেও দেখেছি। নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে আমরা কি কি শিখেছিলাম। আমরা বাংলার বীরশ্রেষ্ঠ সম্পর্কে জেনেছিলাম। 7 জন বীরশ্রেষ্ঠের নাম সম্পর্কে আমরা আলোচনাও করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা প্রথম পাঠে প্রথম পৃষ্ঠা পড়েছি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই না বন্ধুরা? আমরা শব্দত্ব পড়েছিলাম, নতুন শব্দ ভেঙেছি, শব্দ দিয়ে বাক্য করেছি, আমরা অনেক কিছু শিখেছি। ঠিক আছে তো বন্ধুরা? যুক্তবর্ণ ভেঙেছিলাম, তোমাদের মনে করিয়ে দিচ্ছি। আমরা পাঠটি পড়েছিলাম আর নূর মোহাম্মদ শেখ সম্পর্কে
5টি বাক্য লিখেছিলাম। ঠিক আছে তো বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ। তাহলে চলো আমরা আজকের পাঠে চলে যাই। আমরা আজকে পড়ব দ্বিতীয় পাঠ নেব, বীরের রক্তে স্বাধীনের দেশ। এই অধ্যায় আমরা পড়ছিলাম। তোমরা বই খোলো বন্ধুরা। আমরা অধ্যায় শেষ 6 অধ্যায়ের 5 অধ্যায় শেষ করে 6 অধ্যায়ের প্রথম পাঠটি নিয়েছি। তাহলে আমরা আজকে পড়ব 27 পৃষ্ঠা। আমরা 26 পৃষ্ঠা পড়েছিলাম, 27 পৃষ্ঠার কিছুটা অংশ মহিষখোলা গ্রামে এ পর্যন্ত আজকে আমরা পড়ব। এইরকম আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ থেকে শুরু করে সরকার রূপান্তরিত করে সরকার। এই তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে। আমরা এই দ্বিতীয় পৃষ্ঠাটাই পড়ব। আজকে আমরা এই পৃষ্ঠাটি পড়ব। তোমাদের কাছে তো বই আছে। আচ্ছা, পাঠে যাওয়ার আগে আমি দেখি আমার সাথে কে কে যুক্ত হয়েছ সোনামণিরা। দেখি আমার কোন কোন সোনামণি যুক্ত হয়েছে। আমার সাথে যুক্ত হয়েছে বর্ণশ্রী মামনি আরাবি এবং মুন ইসলাম। আরও যুক্ত আছে আমার অত্যন্ত স্নেহের একটা ছোট বোন লিপি মাহালি। তোমাকে অনেক অভিনন্দন সোনা বোন। আর যুক্ত আছেন DS সুমন স্যার। সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার পাঠে। আমরা পাঠে যাই সোনামণিরা। আমরা পাঠের অংশটি পড়ার আগে নতুন শব্দ একটু জেনে নিই। অবধারিত অর্থ অনিবার্য, অনিবার্য। অবধারিত অনিবার্য। রক্তস্রোতে, অর্থাৎ রক্তের প্রবাহ। রঞ্জিত, রং করা হয়েছে এমন। তাই তো সোনামণিরা, তোমরাও লিখে ফেলো। শায়িত, শায়িত, শুয়ে আছে এমন। ঠিক আছে তো সোনামণিরা, আরেকবার আমার সাথে তোমরা একটু পড়ো বন্ধুরা। অবধারিত অনিবার্য, রক্তস্রোতে রক্তের প্রবাহ। রঞ্জিত, রং করা হয়েছে এমন। শায়িত, শুয়ে আছে এমন। আমরা তাহলে এখন পাঠটা পড়তে পারি। আমি পড়ি, তোমরা আমার সাথে সাথে পড়বে এবং আঙুল দিয়ে ধরবে। এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে ফরিদপুর জেলার সালামতপুর গ্রামে কে জন্মগ্রহণ করেন বন্ধুরা? বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। কে ঝাঁপিয়ে পড়েন বলো তো বন্ধুরা? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে। এজন্যে তারা মহলছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিড বোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি।
আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর। তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোটবাজারের কাছে নানিয়ার চরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। আমরা তো পাঠটি পড়লাম বন্ধুরা, পাঠটি পড়ে আমাদের খুব গর্ববোধ হচ্ছে, তাই না সোনামণিরা, যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন দেশের জন্য, মায়ের জন্য, মাটির জন্য, দেশের মানুষের জন্য। তা না হলে তিনি তার যে সহযোদ্ধা ছিল সবাইকে নিরাপদ করে একে একে জায়গা ত্যাগ করার অনুমতি দিয়ে নিজের জীবন বিপন্ন করে দেশকে বাঁচালেন। তাই তো বন্ধুরা, আমরাও এখান থেকে শিক্ষা নেব বন্ধুরা। আমরাও অনেক বড় মাপের মানুষ হব, দেশের জন্য জীবনকে বিলিয়ে দেব। চলো তাহলে আমরা এখন এই পাঠ্য অংশ থেকে কিছু বাক্য লিখি এবং কিছু শব্দ সেখানে ফাঁকা থাকবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করব। এক নম্বর, দিনটি ছিল, তোমরা বলবে 71-এর ড্যাশ এপ্রিল। ঠিক বলেছ, 8ই এপ্রিল, 8ই এপ্রিল। মেশিন চালক হিসেবে ড্যাশ অর্জন করেন। কি অর্জন করেন বন্ধুরা, বলো তোমরা? সুনাম। এখানে কার কথা বলা আছে নিশ্চয় বুঝতে পেরেছ। আমরা আজকে পড়ছি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। ওই পাঠের অংশ থেকেই আমরা শূন্যস্থান পূরণ করছি। স্বল্প সংখ্যক ড্যাশ মৃত্যু ছিল অবধারিত। মুক্তি যোদ্ধার, স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। যে অল্প কজনা মুক্তিযোদ্ধা ওদের সাথে শত্রুপক্ষের সাথে যুদ্ধ করেছিল বা যুদ্ধ লেগেছিল, এজন্য এখানে কি বলা হচ্ছে যে স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। কিন্তু তা হয়নি, তাই না বন্ধুরা? একা আমাদের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সবার জীবন বাঁচিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। আব্দুর রউফ ড্যাশ দায়িত্ব নিলেন সকলের জীবন রক্ষার। আব্দুর রউফ নিজেই, তাই তো বন্ধুরা, নিজেই দায়িত্ব নিলেন সকলের জীবন রক্ষার। আমরা 5 নম্বরে চলে যাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই চারটা আলোচনার মাধ্যমে।
বীরের রক্তে ড্যাশ হলো মাটি। বীরের রক্তে রঞ্জিত হলো মাটি। একটি টিলার উপর সমাহিত হন ড্যাশ মুন্সি আব্দুর রউফ বীর শ্রেষ্ঠ। সাতজন বীরশ্রেষ্ঠের ভিতরে অন্যতম ছিলেন কে বন্ধুরা? মুন্সি আব্দুর রউফ। তাহলে আরেকবার পড়ি শূন্যস্থানগুলি, আমার সাথে তোমরা একটু খেয়াল করো আমার দিকে, আর তোমরা আমার সাথে পড়ো। দিনটি ছিল ৭১-এর ৮ই এপ্রিল। মেশিন চালক হিসাবে সুনাম অর্জন করেন। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন সকলের জীবন রক্ষার। বীরের রক্তে রঞ্জিত হলো মাটি। একটি টিলার উপর সমাহিত হলেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। আমি আশা করি আমার ছোট্ট সোনামণিরা তোমরা পাঠটি সুন্দর বুঝতে পেরেছ। বারে বারে পাঠটি পড়বে, আর ১ পৃষ্ঠা হাতের লেখা লিখতে কখনো ভুলবে না বন্ধুরা। প্রত্যেক দিনই ১ পৃষ্ঠা হাতের লেখা লিখবে। আজকের বাড়ির কাজের সাথে আমি তোমাদের হাতের লেখাটাও দেখতে চাই। আমাকে যখন বাড়ির কাজ পাঠাবে ১ পৃষ্ঠা হাতের লেখাও তোমরা পাঠাবে বন্ধুরা, ঠিক আছে তো? এখন আমাদের অন ডে অন ওয়ার্ড, আমাদের আজকের শব্দ রঞ্জিত। রং করা হয়েছে এমন, তাই তো বন্ধুরা? রঞ্জিত হচ্ছে রং করা হয়েছে এমন। বীরের রক্তে রঞ্জিত হলো মাটি, তাই না সোনামণিরা? বাড়ির কাজ। বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সম্পর্কে ৬০টি বাক্য লিখো। ঠিক আছে তো বন্ধুরা? আর এর সাথে কি দিলাম তোমাদের? ১ পৃষ্ঠা বাংলা হাতের লেখা। এই গল্প থেকে তোমরা লিখবে। অনেক অনেক ধন্যবাদ সোনামণিরা আমার সাথে থাকার জন্য। আমরা তাহলে আজকে পাঠে কি কি শিখলাম? আমরা মুক্তিযুদ্ধের ভিডিও দেখলাম, আমাদের গত পাঠ সম্পর্কে আলোচনা করলাম, এই পাঠটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, শব্দের অর্থ দেখেছি, শব্দের অর্থ কিভাবে প্রয়োগ করতে হয় তাও শিখেছি, পাঠটি পড়েছি, শূন্যস্থান পূরণ করেছি, পাঠের যে ভাবার্থ বা মর্মার্থ সম্পর্কে আমরা আলোচনা করেছি, পাঠ নিয়ে বিশদ আলোচনা করেছি, অন ডে ওয়ান ওয়ার্ড লিখেছি এবং বাড়ির কাজ নিয়েছি। তাই তো বন্ধুরা? স্কুল খুললে এই বাড়ির কাজটি তোমার বাংলা টিচারকে অবশ্যই দেখাবে এবং আমার মেসেঞ্জারে ১ পৃষ্ঠা হাতের লেখা সহ বাড়ির কাজটি অবশ্যই পাঠাই দিবে। আজকে আমাদের পাঠের সময় শেষ হয়ে এসেছে বন্ধুরা। আগামী পাঠ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই কামনা করেই বিদায় নিচ্ছি। ভালো থেকো।